মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে কটা, 6:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখন মেয়েকে স্কুলের জন্য রেডি করাচ্ছি। আর আজকে স্কুল টিফিন নিয়ে যাবে বিস্কুট, ওরিও বিস্কুট। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো আজকে হোয়াইট ড্রেস পরেছে, আজকে বুধবার। এরকম ড্রেস দিচ্ছে ওদেরকে, নতুন নতুন স্কুলে নতুন ড্রেস। এই যে টি শার্ট আর প্যান্ট, আর ব্ল্যাক জুতো, হোয়াইট মোজা। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যালো গাইস, গুড মর্নিং বলো। হ্যালো গাইস, গুড মর্নিং। বলো আমি স্কুল যাচ্ছি, টাটা। আমি স্কুল যাচ্ছি, টাটা। চলো ড্রেস পরিয়ে দিই, জুতো মোজা নিজেই পরবে। পর এই পায়ে হ্যাঁ, পড়ো তো দেখি কেমন পড়ছো তুমি। পড়তেই পারছো না তুমি, ছাড়ো আমি পড়ে দিচ্ছি, ছাড়ো। বেকার ছেড়ে দাও, বেকার ছেড়ে দাও। দেখো দেখো দেখো, এটা হলো, এখানে দেখো এটা বেড়ে আছে, দেখতে পাচ্ছ? এই যে চলো উঠো উঠো। মেয়েকে রেডি করে চলে এসেছি রান্নাঘরে। এখানে খাবার ভিজিয়ে দিচ্ছি, দুধ আর কর্নফ্লেক্স। এটা খেয়ে স্কুলে যাই। তো এটাই খেতে ওর 2 ঘন্টা টাইম লাগিয়ে দেয়, মানে 2 ঘন্টা না, কমসে কম 1 ঘন্টা তো লাগাই। খেতেই চায় না সকালবেলাতে। আর আজকে ও নিজে থেকে বলছে যে আজকে আমি ওরিও বিস্কুট নিয়ে যাব। কারণ এর আগের দিন নিয়ে গেছিলো পরোটা সস, তো সসটা একটু ঝাল লাগছিলো, তো এই সসটা খায়নি। আবার জল ঢেলে ধুয়ে তারপরে জলটাকে খেয়ে নিয়েছে। দিয়ে বাড়িতে এসে বলছে আমি আজকে বিস্কুট নিয়ে যাবো, তো ওই জন্য বিস্কুটে দিয়ে দিলাম। আর আজকে আমাদের বিরিয়ানি রান্না হবে। তো আজকে দেখো মেয়ে স্কুল গেল, আর এদিকে আমি সমস্ত কিছু জোগাড় করে কমপ্লিট করে দিয়েছি। কারণ প্রচণ্ড গরম, আগে থেকে না জোগাড় করলে অনেক দেরি হয়ে যাবে, আর যত দেরি হবে তত গরমটাও বাড়বে। তো ওখানে দেখতে পেলে পেঁয়াজ মশলা সব কিছু কেটে এখানে মাংসটাও ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল, এখন বের করলাম। আর আজকে বাবা বাজার থেকে দেখো কত কি সবজি এনেছে, এগুলো কিন্তু কালকের জন্য, কালকে শুক্তা হবে। তো এখানে দেখো শুক্তার জোগাড় সব কিছু এনেছে, এগুলো সব এখন ফ্রিজে রেখে দেবো গুটিয়ে, কারণ আজকে তো বিরিয়ানি হচ্ছে। তো এখানে দেখো আলু ডিম সব সিদ্ধ করা হয়ে গেছে, আর আলুগুলো একবার ভেজেও নিয়েছি। আর এখানে বেরেস্তা পেঁয়াজে ভাজা হয়ে গেছে। এখন চিকেনের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে অনেকক্ষণ, তো নরম হয়ে যায়, ওই জন্য আগে থেকে রাখা থাকে। আর আমাদের চিকেনটা এবারে একদিন আগে, মানে কালকে বিকেলে এনে ফ্রিজে রেখে দিয়েছিল। তো সেই জন্য মানে বেশি নরম থাকবে সেই জন্য। আর সাথে সাথে ম্যারিনেট করে রাখলে একটু শক্ত শক্ত লাগে চিকেনটা। তো আজকে এইভাবেই রান্না করব। আর তোমাদের সঙ্গে তো বিরিয়ানি অনেকবারই শেয়ার করেছি আমি। আর বিরিয়ানিতে এখানে আজকে স্যালাড কেটেছি, পেঁয়াজ শসা লঙ্কা সব কিছু। এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো, কারণ ঠান্ডা ঠান্ডা খেতে এখন ভীষণই ভালো লাগে। কিন্তু এখনও পর্যন্ত আমি স্নান করিনি, এখন যাব স্নান করতে। এখন বাজে 8:30, 9:15 বাজে দেখতেই পেলে। তো দেখো আমি মাত্র স্নান করে চলে এসেছি, আর সমস্ত কিছু জোগাড় করে তারপরে স্নান করে এলাম। আর আমাদের এখন বিরিয়ানিটা হচ্ছে, আমার বর রান্না করছে বিরিয়ানিটা, আমি কিছু করেছি তারপর ও কিছু করছে। বাজে 9:30, একজন রেডি হয়ে আছে, কোথায় যাবে কি জানি, বলেনি, সকাল থেকে রেডি হয়ে বসে আছে স্কুলে। আমাদের রান্না মনে হয় যে আমাদের 10:30 বা 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ অনেক গরম, ওই জন্য সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি। আর এই যে একজন সকাল থেকে বসে আছে বিরিয়ানি খাওয়ার জন্য, ওর জন্য বেশি মারে। তোমাকে মারে। হ্যাঁ। আর তোমার বিরিয়ানি খাওয়ার জন্য সকাল থেকে কতক্ষণে হয় সেই তাকাচ্ছে। এখন টিফিনই করেনি, এই মাত্র ঘুম থেকে উঠে চা খেলো। তোমাকে মিমি এভাবে ঠেলে দিল আর আমি আর তুমি যা শুনো, আর তুমি যা মিমি যে এত সুন্দর রেডি হয়েছে, আর তুমি যে মিমির চুলটা বারবার টেনে খারাপ করে দিচ্ছ। একবার লিপ বামটা মুছলে কিন্তু পুরাটা, তাহলে মানে পটনা করতে তাহলে দিতুম আমি ওকে বলি ছেড়ে দিল। আর তাহলে
তো এখানে ঘি আর একটু রাইস ব্রান অয়েল এখানে সব মিক্স করে নিচ্ছি, কারণ ঘিটা তো এখন বসে আছে, ওই জন্য গ্যাসে গরম করে নিলাম। আর দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি অর্ধেক অর্ধেক করে। আর এখানে জলটা চাপিয়ে দিয়েছিলাম বিরিয়ানির জন্য, তো জলটা আমার ফুটে গেছে। তো এখন চালগুলো দিয়ে দিচ্ছি। আর চালটা কিন্তু আগে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে প্রথমেই দেখালাম। আর তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও, তাহলে আমিও জানবো যে ভিডিওগুলো আমার কেমন লাগছে। তোমরা লাইক কমেন্ট না করলে কিভাবে বুঝবো যে তোমাদের ভালো লাগছে কি ভালো লাগছে না। আর বিরিয়ানি রান্নাটা আমার যারা দেখছো ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো করবেই। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ এখন আমি চালগুলো সব দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে চালগুলোর কাছে কিন্তু দাঁড়িয়ে রইতে হবে, কারণ আগেবারে আমার কি হয়েছিল, চালগুলো ছেড়ে চলে গেছিলো, আমার চালটা হালকা বেশি সিদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য কেমন একটা হয়ে গেছিলো। এখানে চালটা দিয়ে দিলাম, আর একবার করে নেড়ে নেড়ে দেখছি সিদ্ধ হয়ে গেল নাকি। আর এখানে দুধ তাতে একটু কালার মিশিয়ে দিলাম। বিরিয়ানিতে তো দুধ লাগে, তোমরা সবাই জানো যারা বিরিয়ানি বাড়িতে বানাও। আর এখানে চিকেনটা কষা হচ্ছে, হয়ে গেছে, একটু হলে হয়ে যাবে। আর একটু জল জল করেই রাখছি, কারণ মানে যখন ভাতটা দেব তখন আর কিছুক্ষণ কম আছে তো রাখতে হবে, সেই জন্য একটু জল জল রাখছি। আর এখানে এক এক করে সব দেওয়া হচ্ছে, ডিম আলু চিকেনগুলো তো তলে আছে, আর ভাত টাত সব কিছু দেওয়া হচ্ছে এক এক করে। দেওয়া কমপ্লিট। এবার কিন্তু আমি দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আটা দিয়ে দেবো ধারে ধারে, তাহলে গ্যাসটা বেরাবে না। স্নান করলে চলো বিরিয়ানি খাবে, হয়ে গেছে চলো। মা পরে খেতে বললো। মাথাটা ভিজা, ফ্যানের হাওয়াতে আছে, সর্দি হয়েছে না। কেমন হয়েছে, কেমন হয়েছে রূপম টেস্ট? ওকে খাইয়ে দিচ্ছি, ওটা দেখো খাইয়ে দিচ্ছি। সামনে এগো, সামনে এগো। ভালো হয়েছে? রেস্টুরেন্টের থেকে ভালো না কেমন? অনেক ভালো। চলো খাও খাও খাও, দেখো দিদিভাই খাইয়ে দিচ্ছে তোমাকে। দেখো দিদিভাই লেগ পিস খাচ্ছে। খাও খাও। এই নাও। আনবে তোমার একটা দিদিভাই একটা। এদের কান্না দেখো, 11টার সময় সব বসে আছে বাইরে। মালা জপছে। এই যে একজন, এই যে একজন। এর আবার মুখটা এমনি কেন, বান পাঁচ হয়ে আছে কেন? মসকিউটো কি হলো? হচ্ছে খাই না মাকে বললাম যে চলো, কিন্তু এবার বলি না, আজকে ব্লগটা শেষ করে দাও তো। বলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে তো তাহলে লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার করে এটা। আর দেখা হবে একটা নতুন ব্লগে। আর দেখাবে একটা নতুন ব্লগে নয়, ব্লগে। ব্লগে। হ্যাঁ বলো আজকের মতো টাটা, গুড নাইট। আজকের মতন টাটা, গুড নাইট। আজকের মতো টাটা, গুড নাইট। আর বলো বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগেছে। তুমি বলো সবাইকে। ভালো বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানান। গুড নাইট বলো, টাটা। গুড নাইট, টাটা, টাটা, গুড নাইট বলো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চলো টাটা, বাই।